এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, পাক সার্কাসে খুন প্রমোটার শামশের আলী নামে এক প্রমোটার ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। পাক সার্কাসে প্রমোটার খুন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত, অনুমান চপার দিয়ে আঘাত করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, কখন ঘটলো, কিভাবে ঘটলো? এই প্রমোটার কি কি কাজ করতেন, কোথায় কোথায় কাজ করতেন? দেখো, পুলিশ সূত্র থেকে খবর যে আজকে 12:40 নাগাদ ঘটনাটি ঘটে এবং পার্ক সার্কাসে করিয়াখানা এলাকায় এই ঘটনাটি ঘটে। দেখো, এখানে সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা তারা ঘটনাস্থল তারা পরিদর্শন করেন এবং পরিদর্শনের পর তারা কিন্তু এই বাড়ি থেকে তারা বেরোচ্ছেন। যেটা প্রাইমারিলি পুলিশ জানাচ্ছেন যে শামশের আলী, 38 বছর তার বয়স, তিনি এই শামসুল হুদা রোডে সেখানে তিনি থাকতেন এবং তার সঙ্গে একজন তার কর্মচারী বা একজন কর্মী তিনিও কিন্তু এখানে ছিলেন বলেই প্রাইমারিলি জানা যাচ্ছে। এবং আজকে সকালে যখন তার স্ত্রী সেখানে আসেন, তাকে ডাকাডাকি করেন এবং কিছুক্ষণ পরে দেখা যায় যে ঘর খুলতেই সেখানে তিনি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। সেই সময়তে আশপাশের লোকজন তারা কিন্তু ছুটে আসে, করিয়া থানার পুলিশ ছুটে আসে। এই যে তুমি ঘরটি দেখছো, এখানেই কিন্তু শামশের আলী তিনি থাকতেন এবং তার সঙ্গে রাহুল নামে তার এক সহযোগী সে থাকতো বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশীরা যেটা জানাচ্ছে যে এই শামশের আলীর একটি বাইক ছিল, সেই বাইকটাও কিন্তু উধাও এবং তার সঙ্গে রাহুল, তারও কিন্তু কোনো রকম কোনো খোঁজ মিলছে না। তারা যেটা সন্দেহ করছে তাহলে কি রাহুলই এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এবং এর ভেতরে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলোও কিন্তু গার্ড করা রয়েছে। যে প্রমোটারের কাজে সহযোগিতা করত নাকি একই সঙ্গে প্রমোটারের সঙ্গে প্রমোটারই করত এই রাহুল, কি জানা যাচ্ছে? না, দেখো, তারই আন্ডারে কাজ করতেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাহুল। তবে রাহুলের এখন অবধি কোনো খোঁজ নেই। তার পরিবারের সদস্যরা যেটা বলছেন যে রাহুল হয়তো বাইক নিয়ে পালিয়ে যেতে পারে। এই যে তুমি ঘরটাই দেখছো, এখানে করিয়া থানার পুলিশ আধিকারিকরা রয়েছে। কিছুক্ষণ আগে ফরেন্সিক আধিকারিকরা আসেন এবং তাদের যেটা বক্তব্য যে মাথায় আঘাত রয়েছে, একটি চপার দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। তাতেই কিন্তু রক্তাক্ত অবস্থায় একেবারে সেখানে লুটিয়ে পড়েছিলেন এবং চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। পুলিশ ঘটনাস্থলে রাহুলকে কখন দেখেছেন, শেষ কখন দেখেছেন প্রতিবেশীরা, জানা যাচ্ছে কিছু? দেখো, গতকালকে তো দেখাই গিয়েছিল, সেটা তারা জানতেন, কিন্তু আজকে যখন 12:40 নাগাদ এই ঘটনাটি জানাজানি হয়, তার আগে পর্যন্ত কিন্তু সেইভাবে কেউ এখানে জানাচ্ছেন না। তবে গতকাল কিন্তু দেখা গিয়েছিল রাহুলও এখানে ছিল তারই সঙ্গে। কিন্তু আজকে সকালে 12:40 নাগাদ যখন এই ঘটনাটি যখন জানাজানি হয়, তখন থেকে রাহুলের আর কোনো খোঁজ মেলেনি। এই যে দেখছো, এখানে গার্ড করে রাখা হয়েছে। এই বাড়ির ভেতরের যে একদম ভেতরের দিকে, এই ঘরের ভেতরেই কিন্তু এই শামশের আলী এবং রাহুল থাকতেন। শামশের আলীর কোনো পরিবার ছিল না নাকি এখানে থাকতেন না, থাকতো না পরিবার, এখানে শুধুমাত্র এই রাহুল এবং শামশের আলী থাকতেন, কি জানা যাচ্ছে? দেখো, শামশের আলীর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে, আমি সামনের অংশটা একটু দেখাই, এখান থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে সামনে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে তার স্ত্রী এবং অন্যান্য পরিবারের সদস্যরা থাকতেন। কিন্তু কর্মসূত্রে মাঝে মাঝে এখানে তিনি, তার একটা ঘর ছিল, সেখানে এসে তিনি থাকতেন বলেই প্রতিবেশীরা এবং পরিবারের সদস্যরা জানাচ্ছে। তার ভাইরাও রয়েছে এখানে এবং সেক্ষেত্রে এই ঘটনার নেপথ্যে আদতে কি লুকিয়ে রয়েছে, কোন রহস্য লুকিয়ে রয়েছে, শুধুই কি কোনো ব্যবসায়িক কোনো কারণ নাকি কোনো পারিবারিক কোনো সমস্যা নাকি নিজেদের মধ্যে কোনো ঝামেলা, কি উদ্দেশ্য রয়েছে এই ঘটনার পেছনে, খুন নাকি অন্য কোনো কারণ, নাকি কিভাবে তাকে মারা হয়েছে? যদিও প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান যে চপার দিয়ে তার মাথায় আঘাত করা। ফরেনসিক প্রতিনিধি দল গেছে ওখানে, ফরেনসিক অফিসার কি বলছেন দেখুন। প্রচন্ড ব্লাড, যে ফুল অফ ব্লাড পড়েছিল, ব্রেন হিউমার ম্যাটারগুলো সব বেরিয়ে এসছে এবং অল ওভার ওয়াল এবং অল ওভার রুমেতেই মোটামুটি ব্লাড প্যাটার হচ্ছে ব্রেনের সামনে। না 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 না, আমরা যেটা দেখেছি ধারালো অস্ত্র আঘাত করা, বডি বেড থেকে নিচে পড়েছিল। না, গালাটাই কাটা, ব্রেন এখানে কাটিং মার্ক ছিল। ক্যামেরা ঢাকা দিয়া থা, বডি রিগার মটিস হয়ে গেছে, ও প্রায় 7-8 ঘন্টা হয়ে যাবে। 7-8 ঘন্টা হয়ে গেছে, তার মানে 7-8 ঘন্টা আগে খুন হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। অর্পিতা, যে সিসি ক্যামেরার কথা বলছিলে, সেই সিসি ক্যামেরা এখানে লাগানো আছে, সিসি ক্যামেরা কি পাওয়া যাচ্ছে কোনো ফুটেজ?
দেখো প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন, এই যে ঘরটি তুমি দেখছো, এই যে বাড়িটি, এই বাড়ির ভেতরে সিসি ক্যামেরা রয়েছে বলে প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের দাবি। তবে এটাও কিন্তু দাবি এবং পুলিশ সূত্র থেকে আমরা এটা জানতে পারছি যে সেখানে গার্ড করা ছিল, ফলে সেই গার্ড সরিয়ে, অর্থাৎ তাহলে কি পূর্ব পরিকল্পনা করেই এই খুন? তার কারণ এই সিসি ক্যামেরা যে ঢেকে রাখা বা সেখানে যে যোগাযোগ বিচ্ছিন্ন কিনা সেই ব্যাপারটা, তাহলে কি পূর্ব পরিকল্পনা করেই তাকে হত্যা করা হয়েছে? দেখো হোমিসাইডের আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা রয়েছেন, তারা ঘটনাস্থল তারা কিন্তু পরিদর্শন করছেন, কারণ এই হত্যার পেছনে নেপথ্যে কি উদ্দেশ্য রয়েছে সেই মোটিভ কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। তবেই কিন্তু এই যে তার খুনের নেপথ্যে কে বা কার হাত রয়েছে সেই বিষয়টা স্পষ্ট হবে। মোবাইলের টাওয়ার লোকেশন, সেই লোকেশন কিন্তু সূত্র ধরে জানার চেষ্টা করা হচ্ছে যে তার যে সহযোগী বা যে কর্মচারী সে এখন কোথায়, সেই তথ্য কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। ভেতরে দেখো ফরেন্সিক এবং সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা তারা ভেতরে যাচ্ছেন, করিয়া থানা পুলিশ আধিকারিকরা এখানে রয়েছে। এই ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ কেন তাকে এইভাবে হত্যা করা হলো নৃশংসভাবে, সেই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে চাইছে পুলিশ আধিকারিকরা। তবে এই যে তার সহযোগী, আমি একটা শেষ প্রশ্ন করি। আচ্ছা, তুমি বললে পরিবার থাকে কয়েক হাত দূরে বাড়িতে, আর এখানে কি প্রমোটারের অফিস না অন্য কোনো কার্যকলাপ চলতো এই ঘরের মধ্যে? দেখো সেটা প্রাইমারিলি যেটা জানা যাচ্ছে এখানে, যে এই শামসের আলী সে কিন্তু মাঝে মধ্যেই তিনি এখানে এসে থাকতেন, এবং সেক্ষেত্রে তার যে সহযোগী সেও এখানে এসে থাকতো। শুধু তাই নয়, ঢিলছোড়া দূরত্বেই তার বাড়ি রয়েছে, সেখানে তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য যারা সদস্য, যারা ভাই, তারাও সেখানে থাকতেন। শামসের আলী যে একেবারে যাতায়াত করতেন না সেখানে তেমনটা কিন্তু নয়, সেই বাড়িতেও তিনি থাকতেন, কিন্তু মাঝে মধ্যে এখানে আসতেন বলেই জানা যাচ্ছে, এবং সেটা কাজের জন্যই হয়তো তিনি আসতেন, এমনটাই পরিবারের লোকেরা বলছেন। দেখা যাক কলকাতা পুলিশ কি তদন্ত করে, ফরেনসিক দল কি তদন্ত করে এবং রাহুলের খোঁজ কিভাবে পায় সেদিকে আমরা অবশ্যই নজর রাখব। গণপিটুনি বন্ধ করা যাচ্ছে না।